আমরা স্যালারি শিটে বাংলাদেশ গভর্নমেন্টের রুলস অনুযায়ী স্যালারি শিট তৈরি করার জন্য একটা সফট তৈরি করেছিলাম। তার প্রথম দুইটি ভিডিও, সেখানে আমরা হাউস রেন্ট, ফেস্টিভ্যাল অ্যালায়েন্স, মেডিকেল, ডোমেস্টিক এডস, ধৌত, এই বিষয়গুলো আমরা সমাধান করেছি। এরপরে আমাদের সামনে আছে টিফিন, এডুকেশন, ডিএ, টোটাল পে, জিপিএফ, ভ্যাট, টোটাল লেস, টোটাল পেয়েবল। তো আমরা এখন এখানে এই পর্বে দেখব টিফিন, এডুকেশন, ডিএ, টোটাল পে এবং জিপিএফ, এই অংশগুলো দেখব। শুরুতেই আমরা টিফিন সম্পর্কে যে শর্তটি দেয়া আছে সেই অনুযায়ী আমরা প্রথম গ্রেড থেকে তৃতীয় গ্রেডের বেসিকের জন্য ৩,০০০ টাকা হারে প্রদান করা হবে এবং গ্রেড চতুর্থ থেকে পঞ্চম বেসিকের ১,০০০ টাকা হারে প্রদান করা হবে। গ্রেড ষষ্ঠ থেকে সপ্তম বেসিকের ৯০০ টাকা হারে প্রদান করা হবে। গ্রেড অষ্টম থেকে নবম ৬০০ টাকা হারে প্রদান করা হবে এবং দশম থেকে ২০তম গ্রেডের ২০০ টাকা হারে টিফিনের ভাতা প্রদান করা হবে। তো আমরা ফর্মুলায় যাচ্ছি। টিফিনের ক্ষেত্রে দেখুন আমরা টিফিনটা কিভাবে সাজিয়েছি। আমরা দুইভাবে টিফিনটা সূত্রটা দাঁড় করাইতে পারি, ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট। আমরা এখানে বড় থেকে ছোটর দিকে সাজানো হয়েছে, সংখ্যা বড় থেকে ছোট, অর্থাৎ ২০০ টাকা হারের নিচ থেকে ক্রমান্বয়ে উপরের দিকে আমরা আসছি। টিফিন আছে আমাদের K5 সেলে। আমরা সূত্রটি বসাই, দেখি আমি নিজেই একবার এখানে আপনাদের বসিয়ে দেখাই। সমান সমান ইফ ব্র্যাকেট, আমাদের এখানে বেসিক দ্বারা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ আমরা বেসিককে টার্গেট করি। D5 গ্রেটার দেন অর ইকুয়াল টু 10, অর্থাৎ দশম থেকে দেখানো হয়েছে গ্রেটার দেন ইকুয়াল টু 10, সর্বশেষ হলো ২০০ টাকা, ২০০ জন প্রতি ২০০ টাকা হারে, এরপরে দেখুন, এরপরে যেহেতু আমরা দশম থেকে ওইটা ধরছি আমরা নিচ থেকে, তো সেহেতু এরপর সূত্র আছে, এখনো 3টে শর্ত রয়ে গেছে। তো এখানে আর একটা ইফ চলে আসে, কারণ একাধিক শর্ত এখনো রয়ে গেছে। ইফ ব্র্যাকেট D5 গ্রেটার দেন অর ইকুয়াল টু, দেখুন এখানে অষ্টম থেকে নবম, অতএব আমরা এখানে অষ্টম ধরতে পারি, 8, অষ্টম থেকে নবম গ্রেটার দেন এবং ইকুয়াল টু, অর্থাৎ 8 অথবা 8-এর বেশি। তো যেহেতু আমরা অনেক আগেই আপনাদের এটা বলেছিলাম যে এক্সেল সবসময় প্রথম একটা যখন কাজ শুরু করে, অনেকগুলো সূত্র যখন একবারে কাজ শুরু করে, যেখান থেকে তার শর্ত পূরণ হয়ে যায় তখন সে আর সামনে আগায় না। তো এই সেলের মধ্যে 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত শর্ত প্রথমে দেওয়া হয়েছে। যদি এখানে 10 থেকে 20তম গ্রেড থাকে তাহলে সে শর্ত এখানেই শেষ করে দেবে, সামনে আগাবে না। কিন্তু এখানে সে 10 থেকে 20 এর যদি না থাকে তাহলে সামনের দিকে আগাবে, সামনের দিকে আগাইলেই সে অষ্টম থেকে ধরবে। যেহেতু 10 থেকে 20 নাই কনফার্ম, তারপরে না সে সামনে আগাইছে, অতএব সামনে আগাবার পরে সে 8 থেকে 9, অতএব আমরা যদি 8 ধরি তাহলে 9 অটোমেটিক্যালি পেয়ে যায়। তো 8 থেকে 9, 8 থেকে 9-এর জন্য 600 টাকা হারে, 8 থেকে 9, অর্থাৎ এখানে আমরা মোটামুটি 8 থেকে 20 পর্যন্ত শর্তের মাধ্যমে আলাদা করা হয়ে গেছে। এখন আমাদের আরও রয়ে গেছে 1 থেকে 6 পর্যন্ত, 1 থেকে 7 পর্যন্ত। সেক্ষেত্রে 6 থেকে 7 একটা ধাপ রয়ে গেছে। আমরা এখানে ইফ আর একটা নিয়ে আসি, ব্র্যাকেট D5 গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে 6 থেকে গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, অর্থাৎ 8-এর পর 6, 7 দুইটা। আমি এটার ব্যাখ্যাটা কি সেটা আমি 8 এবং 9 সময় ব্যাখ্যাটা দিয়ে দিয়েছিলাম। তো গ্রেটার দেন অর ইকুয়াল টু 6, তো যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 6 হয় তাহলে আমাদের এখানে 900, এরপরে আর একটা সূত্র চলে আসছে, সপ্তম গ্রেডের পরেও আরও চলে আসছে আর একটা ইফ, কারণ এখানেও দুইটা শর্ত রয়ে গেছে। ইফ
ব্র্যাকেট D5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু চতুর্থ যদি 4-এর চেয়ে বড় হয়, দেখুন তাহলে 4 থেকে বড় যদি হয় তাহলে 1000 টাকা গভর্নমেন্ট দিবে টিফিন বাবদ। 1000 4-এর থেকে বড়, 4 এবং 4-এর থেকে বড় অর্থাৎ 4, 5 দুইটা। এর আগেরটা তো অবশ্যই আগে বুঝতে পারছেন যে ফর্মুলার নিয়ম হলো শুরুতে যেটা পাবে ওইটা বাদ হয়ে যায়। তো দশম গ্রেড যেহেতু প্রথমে শর্তে ছিল, দশম গ্রেডে যদি এখানে কেউ থাকতো তাহলে এই চতুর্থ গ্রেড পর্যন্ত আসতো না, তার মানে দশম গ্রেড থেকে 20তম গ্রেডে কেউ নাই। এরপরে 8 থেকে 9 সেটাও নাই, এরপরে 6 থেকে 8 সেটাও নাই। এখন 4 থেকে 5 যদি থাকে তাহলে 1000 টাকার এই শর্ত পূরণ করবে। 4 থেকে 5 যদি থাকে তাহলে 1000 টাকার শর্ত পূরণ করবে, কমা। এখন ভ্যালু ইফ ফলস অর্থাৎ 4 থেকে 5-এর শর্ত যদি পূরণ না করে, এখন আমাদের শুধুমাত্র থেকে যায় প্রথম থেকে তৃতীয়তম গ্রেড। প্রথম থেকে তৃতীয়তম গ্রেড একই ফর্মুলা, প্রথম থেকে তৃতীয় পর্যন্ত একটাই স্তর থেকে যায়। যেহেতু ভ্যালু ইফ ফলসে অর্থাৎ ভ্যালু ইফ ট্রুর পরে একটাই অংশ থেকে যায়, আমরা একটা অংশ এখানে সরাসরি লিখে দিলেই হবে, অর্থাৎ ওই অংশটা ভ্যালু ইফ ট্রুতে নাই বিধায় ভ্যালু ইফ ফলসে যে স্তরে যাবে সেই স্তরে একটাই শর্ত থাকার কারণে আমরা ওটা পুরোপুরি এখন লিখে দিতে পারি, অর্থাৎ 3000। সরাসরি 3000 লিখে দিলে অটোমেটিক প্রথম থেকে তৃতীয় শ্রেণী, প্রথম থেকে তৃতীয় গ্রেডের লোকজন এই কোটায় এই টাকাটা পেয়ে যাবে। এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেটের ক্লোজের বিষয়টা আমরা আগেই বলেছিলাম, অর্থাৎ যতগুলো ব্র্যাকেট আমরা শুরু করছি ঠিক ততগুলো ব্র্যাকেট আমাদের ক্লোজ করতে হবে। দেখুন আমরা ততগুলো ব্র্যাকেট ক্লোজ করলাম। তো এভাবে আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করলাম। ব্র্যাকেটগুলো ক্লোজ করে এন্টার দিলে আমাদের রেজাল্ট এসে গেছে, দেখেন। এভাবে আমরা এই টিফিনের বিষয়টা সমাপ্ত করলাম। টিফিনের ফর্মুলাটা আমরা সবাই বুঝতে পেরেছি। যদি কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টস বক্সে লিখতে পারেন, আমরা আপনাদের সমস্যার সমাধান করে দেব। এছাড়াও এই যে ফাইলটি, এক্সেলের যে ফাইলটি, এই টোটাল ফাইলটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে এটা প্র্যাকটিস করতে পারবেন। তো আমরা পরবর্তী ফর্মুলায় যাব। এরপরে গভর্নমেন্টের শর্ত অনুযায়ী এডুকেশনের ক্ষেত্রে কমন দুইটা রুলস দেয়া থাকে, তো আমরা এখানে একটাই ফলো করছি, অর্থাৎ কমনভাবে 2000 টাকা দিছি। এখানে যদি একটি সন্তান এবং দুইটি সন্তানের বিষয় রয়ে গেছে, আপনারা চাইলে এটা নিজেরাই করতে পারবেন। আপনারা যে পর্যন্ত আসছেন তাতে এটা আপনাদের জন্য কোনো বড় ধরনের সমস্যা নয়। এরপরে আমরা যাব এডুকেশনের বিষয়টাও বুঝতে পারছি, আমরা সবার জন্য 2000 টাকা হারে দিয়ে গেলাম। এরপরে ডি এর ক্ষেত্রটা গ্রেড 10ম থেকে 16তম বেসিকে যারা আছে তাদের জন্য 360 টাকা হারে প্রদান করা হবে, এবং 17তম গ্রেড থেকে 20তম গ্রেডের বেসিকে যারা আছে তাদের জন্য 300 টাকা দেয়া হবে। তো সেক্ষেত্রে আমরা ডি এর সূত্র ফলো করব। ডি এখানে সূত্রটা লেখা হয় নাই, আমি একবার লিখে নিচ্ছি। D5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এখানে যেহেতু বলা হয়েছে আপনারা বোঝার চেষ্টা করেন, আমি লেখার সাথে সাথে আপনারা এটা বোঝার চেষ্টা করেন। গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 10ম, অর্থাৎ 10ম থেকে 17তম গ্রেড, আমরা 17 থেকে দিই। যদি 17 হয় তো কি হবে, তাহলে 300 টাকা, কমা। আর নয়তো আর একটা সূত্র চলে আসবে, কারণ এখানে কেউ আছে একেবারে মনে হয় জানি আমাদের এখানে শর্ত একটা রয়ে গেছে 300 টাকা এবং 360 টাকা, কিন্তু বিষয়টা সেখানে না, আরও একটা শর্ত থেকে যায়। যারা 1 থেকে 10ম পর্যন্ত তারা অর্থাৎ কোনো প্রকার ডিএ পাচ্ছে না, সেক্ষেত্রে সেখানেও একটা শর্ত থেকে যায়। তো আমরা কি করলাম, D5 গ্রেটার দ্যান ইকুয়াল টু 17, 300, আবার আরেকটা ইফ চলে আসবে, ইফ D5 গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 10ম, 10ম থেকে 16তম গ্রেডে দেওয়া আছে 360 টাকা, 360, এরপরে
একম থেকে নবম গ্রেড পর্যন্ত এখানে থেকে যায়, অর্থাৎ যারা কোনো কিছু এখানে যাদের জন্য ডি এর বরাদ্দ নাই সেখানে আমরা 0 দিব। এরপরে আমরা ব্র্যাকেটগুলো ক্লোজ করব। দুইটা ব্র্যাকেট শুরু হয়েছে, আমরা দুইটা ব্র্যাকেট ক্লোজ করলে রেজাল্ট এসে যাবে। এটা হচ্ছে ডি এর সূত্র। আমরা ডি এর সূত্রটা অবশ্যই বুঝতে পেরেছি। ডি এ ইফ বুঝতে পারছেন যদি D5 গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 17, আমি আবার এটা করে দেখাচ্ছি ডি এর ক্ষেত্রে। এখানে বোঝা যাবে না, এর কারণ হয়েছে সূত্র করাই আছে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, এর কারণ হয়েছে এখানে 1 থেকে 7 পর্যন্ত গ্রেড রাখা হয়েছে, বাকিগুলো তো এখানে নাই, সেগুলো নিচে, যার কারণে এখানে বোঝা যাচ্ছে না। তো আপনারা যখন করবেন তখন এইটা বুঝতে পারবেন। আমি ডি এর আবার একটু বলতেছি। ইফ D5 greater than equal to 17, 300, if D5 greater than or equal to 10, 360, 0। এখানে if এর পরে D5 greater than or equal to 17 লজিক টেস্ট এর ভ্যালু অফ ট্রু 300, এরপরে ইফ D5 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 10, ভ্যালু ইফ ট্রু 360, ভ্যালু ইফ ফলস 0। আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপরে আসে টোটাল পে। টোটাল পে এখন পর্যন্ত যতগুলো আমরা ফর্ম যোগ বিয়োগ করেছি সবগুলাই সরকার দিচ্ছে। সরকার এখনও কর্তনের অপশনটি নেয় নাই, কর্তনের অপশনটি হবে এর পরের ধাপে। তো যেহেতু সবগুলাই সরকার দিচ্ছে অর্থাৎ টোটালটাই যোগ হবে, সেক্ষেত্রে বেসিক অর্থাৎ E5 থেকে শুরু করে M5 পর্যন্ত টোটালটাই যোগ হবে। সেক্ষেত্রে যোগের সূত্র বসিয়ে দিলেই হবে। টোটাল পের ঘরে সমান সমান সাম ব্র্যাকেট E5 ইস টু M5, E5 থেকে M5 পর্যন্ত টোটালটা যোগ করাই হলো টোটাল পে। জিপিএফ কর্তন, জিপিএফ এইটা হলো মাইনাস। জিপিএফ কর্তন, জিপিএফ কত টাকা একজন লোকে কাটবে, সে কর্মকর্তার ইচ্ছে অনুযায়ী, এখানে কোনো শর্ত নাই যে এই শর্ত অনুযায়ী কাটবে। তবে একটা শর্ত আছে, সেটা হলো সে তার বেতনের 25%-এর উপরে কাটতে পারবে না, তার ইচ্ছা অনুযায়ী, তবে 25%-এর উপরে না। যদি কারো 100 টাকা বেতন হয় সেক্ষেত্রে সে 25 টাকার উপরে জিপিএফ রাখতে পারবে না। এটা সরকারি নীতি অনুযায়ী এখানে দেয়া হয়েছে। আমরা আমাদের এই ভিডিওটা এখানেই ক্লোজ করলাম। তো যদি কারো বুঝতে সমস্যা হয়, যে অংশে বুঝতে সমস্যা হবে সেইটুকু আমাদের সেই সমস্যা বিষয়ে কমেন্টস বক্সে লিখবেন, এবং কমেন্ট বক্সে লিখলে আমরা এর সমাধান দিব। এবং যদি কোথাও কোনো সমস্যা হয় সাথে সাথে কমেন্ট বক্সে লিখবেন। আমাদের এই ভিডিওটা যদি আপনার বুঝতে পারেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে, মনে হয় যে আমরা কিছু শিখাতে পারি এবং এটা দ্বারা মানুষ উপকৃত হবে, এরকম যদি মনে হয় তাহলে আপনারা এটা শেয়ার করবেন। এবং যদি মনে হয় যে আসলে আমাদের সাথে থাকবেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন যাতে করে আমাদের সাথে থাকতে পারেন। আমরা চাই এক্সেলটা সবাই শিখতে পারুক, সেজন্য আপনার উচিত আমাদের সহযোগিতা করা, আমাদের সাথে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটা যাতে সবাই দেখতে পারে। ধন্যবাদ।